হতভৃতং ব্রহ্মগোপালবেশাম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী স্তং নমামি হরিপ্রিয়ে তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণ পাঠনং যত্র তত্র সন্নাহিত হরি বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘায়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদরায়ত। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছাই গোস্বামীর করি চরণ বন্ধন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। দুর্গমে প্রতিমেন্দস্য স্খলদ পাদ গতির্মোহ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত বনম বলম। শ্রী গুরু প্রেমানন্দে। এই ঘরে বাচ্চারা কথা বলছে, যে ঘরে ওদেরগুলো থামিয়ে দিন। দুইজন এইভাবে দাঁড়ানো যাবে না, সামনে করে সেটটা আগে আমি বলেছি যে অ্যাকুরেট করেন। ভগবতস্তীর্থাভূতা স্বয়ং প্রভো তীর্থানি কুর্বন্তি তীর্থানি সন্তোষেন গদাভূতা। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা, সভাজন বিভাজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি, পরম করুণা করুণালয়, কলিযুগ জীবের একমাত্র আশ্রয় গতি, পরম কারণিক শ্রী শ্রী সচিনন্দন নদিয়া বিহারী গৌর হরি। পরম পাবন পরম তারণ পতিত উদ্ধারণ দাতা শিরোমণি দয়াল নিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অপর অনুকম্পায় বঙ্গবসুন্ধরার কপিলমণি স্থিত ঋতুনাম কুসুমাকার বসন্তের ফাল্গুনে আজ এই সুমঙ্গল মাঙ্গলিক যে হরিকথা ভক্তিযজ্ঞের জ্ঞানযজ্ঞের যে আয়োজন, এই আয়োজনে শ্রীগৃহ অঙ্গনে শ্রী শ্রী হরিকথা ভক্তিযজ্ঞের শুভারম্ভে জীবন ধন জীবন সর্বস্ব স্মরণীয় বন্দনীয় পূজনীয় শ্রীচরণ শ্রী শিল গুরু মহারাজের পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবাদ প্রণতি। ইতিপূর্বে এখানে আসেনি, জায়গা কম তো এখানে আসে।
এগুলো রাখ, ব্যাসাসন অলঙ্কৃত করে। দাদা এখানে আসেন, জায়গা কম, তাড়াতাড়ি আসেন। তাড়াতাড়ি আসুন। ওখানে কেন? আসেন। না, ওনাকে বসাই। তো এই ওখানে বসে। মদীয় শিক্ষাগুরু পাদ পদ্ম দেবটা গোকুলানন্দ পাটবাড়ি আশ্রমের অন্যতম আচার্য শ্রীপাদ পরম দন্যের মূর্তি শ্রী শিল স্বপন গোস্বামী পাদ পদ্মে ভুলণ্ঠিত দণ্ডবাদ প্রণতি এখন উপস্থিত হয়েছেন তারই আত্মজ আমারই অভিন্ন হৃদয় গোকুলানন্দের শ্রী সঞ্জয় গোস্বামী পাদ, তাকে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। তৎসহ এই আসন ছিল কি? সমাগত বৈষ্ণবগণ, আপনি সেই সব স্নেহময়ী ধর্মশীলা মাতৃগণ, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণতি। গুরু মহারাজ পরম ভগবত আচার্য তিনি শ্রবণাঙ্গ ভক্তির কথা ফেলা লবে উচ্ছিষ্ট রেখে গেছেন। আমি সেখান থেকেই শ্রবণাঙ্গ ভক্তি থেকেই শুভারম্ভ, তারই অশেষ বিশেষ করুণায় শুভ সূচনা করছি আপনাদের প্রসন্ন দৃষ্টিতে। হরিকথা শ্রবণের মহামহিমা কেন? পুরানো দিনের একটা ঘটনা দিয়ে শুরু করি। কুরুক্ষেত্র যুদ্ধ সমাপ্ত হয়েছে, কিন্তু তখনও রক্তের দাগ শুকায়নি। বিধবার অশ্রুতে তখনও কুরুক্ষেত্রের মাটি, হস্তিনাপুরের মাটি শোকে শোকা কাতর। চারিদিকে যেন সেই চিতার লেলিহান অগ্নির শিখা হৃদয়ে জ্বলছে সকলে। এত রক্ত, এত হত্যা, এত মৃত্যু, এত বিধবার হৃদয়ের যে বিরহ বেদনা, প্রেমস্কে অশ্রু বিসর্জন পঞ্চ পাণ্ডব মনে করলেন এই পাপ হতে মুক্তির জন্য ভারতবর্ষের তীর্থ সকল পরিভ্রমণ এবং তীর্থ সকল নদীতে অবগাহন স্নান করলে মনে হয় এই পাপ দূর হবে। আমরা মনেও করি তাই। হরিভক্তি পরায়ণ ভারতের তীর্থ সকল বা অখণ্ড ভারতের তীর্থ সকলে স্নান করলে বুঝি পাপ দূর হবে, তীর্থ পরিভ্রমণে পাপ দূর হবে। কিন্তু যুধিষ্ঠির মহারাজ সিদ্ধান্ত নিলেন ছায়ার মতো যিনি আমাদের জীবনে পরম আশ্রয় স্বরূপ, আধার স্বরূপ, সেই গোবিন্দকে একবার জানাবো না? পঞ্চ পাণ্ডব সহ ভগবানকে নিবেদন করলেন। দাদা আসুন না, কেমন লাগছে? পঞ্চ পাণ্ডব নিবেদন করলেন। আচ্ছা, গোবিন্দ মনে মনে হাসলেন। খুব ধ্যান দিতে হবে কথার দিকে। মনে মনে গোবিন্দ হাসছে। হাসার পরে বললেন, আমি তো ব্যতিব্যস্ত, কুরুক্ষেত্র সমাপ্ত হলো, আমার নিজের কিছু কার্য আছে, আপনারা তীর্থে যান। তবে আমি সাথে না গেলেও আপনাদের সাথে আমি একটা ফল দিচ্ছি, আমার প্রতিনিধিত্ব করবে এই ফলটা। যেখানে যেখানে যেসব তীর্থে যাবেন, স্নান করবেন, একেও স্নান করাবেন। ফলটা হলো পৃথিবীর সব থেকে তিত যে ফল, সেটাই দিলেন। তীর্থ পরিভ্রমণ করে পঞ্চ পাণ্ডবরা আসার পরে প্রভুকে ফলটা দিলেন। প্রভু, যে তীর্থে গেছি, যে নদী সকলে স্নান করেছি, ওকেও স্নান করিয়েছি। গোবিন্দ ফলটা কেটে সবাইকে দিয়ে বললেন, দেখুন তো এর স্বাদ কেমন। তো এত তিত না, যুধিষ্ঠির থেকে শুরু করে পঞ্চপাণ্ডব থুতু করে ফেলেই দিয়েছে। এত তীর্থে স্নান করালেন, এত তীর্থ পরিভ্রমণ করালেন, তোর কূট যে তিত সেটা যায়নি। ভগবান জিজ্ঞাসা করছেন, স্নান করলে তীর্থে যদি পাপ দূর হয়, যদি পাপ মলিনতা হৃদয়ের দূর হয়, তাহলে এর কটুতা, এর তিক্ততা তো দূর হওয়ার কথা। এত তিক্ত ঘুরে এলো, এত নদী সকলে স্নান করলো, প্রভু এটা মুখে নেওয়া যাচ্ছে না, থুতু করে ফেলেই দিয়েছে। গোবিন্দ বোঝাতে চাইলেন
কেউ যদি মনে করে তীর্থে তীর্থে ভ্রমণ করলে, নদী সকলে স্নান করলেই পাপ দূর হবে, সেটি ঠিক নয়। তীর্থফলটা তো তীর্থস্থানে বা গঙ্গা স্নানে শুদ্ধ হতে পারত, মিষ্ট হতে পারত। তোমার পাপ যদি চলে যায় তাহলে তিক্ততা কেন যাবে না? শুনুন তাহলে, স্নানে দেহ শুদ্ধ হয়। কি বললাম? পবিত্র নদী সকলে, তীর্থ সকল নদী সকলে স্নান করলে কি হয়? দেহ শুদ্ধ হয়, মনের পাপ শুদ্ধ হয় না। এই জন্য গোবিন্দ বলেছেন, স্নানের দ্বারা দেহ শুদ্ধ হলেও অনাদিকালের যে পাপ দুর্বাসনা, আচ্ছা দেহের ময়লা তো দেহেতেই থাকে, পাপ কোথায় থাকে? দেহে থাকে। পাপ থাকে কোথায়? মনে। আচ্ছা, একটা স্বর্ণ পেটিকা বা একটা লোহার সিন্ধু, খুব ধ্যান দিন, লোহার সিন্ধুকে কিছু ময়লা কাপড় চোপড় রয়েছে, ওই কাপড় চোপড়ে সিন্ধুকের মধ্যে বদ্ধ করে যদি ওপর দিয়ে সাবান মাখান, গঙ্গায় ডুবান, ভেতরের কাপড়গুলো শুদ্ধ হবে কি? না। হওয়া সম্ভব কি? তেমনি পাপ আছে মনে, মনটা অন্তর ইন্দ্রিয় ভেতরে, আর দেহের ময়লা আছে বাইরে। তীর্থে গেলে দেহ শুদ্ধ হয়, স্নান করলে দেহ শুদ্ধ হয়, কিন্তু কাঠের বাক্সের ভেতরের কাপড় কি করে তালাবদ্ধ করে স্নান করালে শুদ্ধ হবে? গোবিন্দ তখন কি বলছেন? গোবিন্দ বললেন, সাধু সঙ্গ হরি কথাতেই কেবল অন্তর বিশুদ্ধ হয়, পবিত্র হয়। সাধু সঙ্গ, মনের দুর্বাসনা অনন্ত। দাদা বসুন, এই জয়দেব দাকে একটু বসা নেই। এরা কোথায়? মানুষ ডেকে এনে এদেরকে বসাও না দাদা। বাইরে বলেছিলাম আমি অনুষ্ঠান করতে, এত স্বল্প জায়গার মধ্যে একটু কষ্ট হলেও ওনাদের বসান, কষ্ট পাচ্ছেন বাবা। তোমরা বাইরে ওই কি পর্দা দেওয়া আছে মনে হয়, প্রজেক্টর, আমি তো আবার ইংরেজি জানি না, দাদা বলে দিলেন। বাবা আপনারা কষ্ট না করে, খারাপ লাগছে আপনাদের দাঁড়িয়ে দেখে, বসুন ভালোভাবে। আমরা কি বলছিলাম? মনের যে অনাদিকালের দুর্বাসনা, কামনা, পাপ, এটি কি করে দূর হবে? একটু ধ্যান দিন এবার। ধুনতি সমলং কৃষ্ণ সলিলস্য যত সরত, অর্থাৎ ভগবানই আপনার ভেতরে প্রবেশ করে বিধুনতি, ধুয়ে দেবেন। তো ভগবান ভেতরে প্রবেশ করবে গেছে, এই স্নান করলে মনে জল যাবে তো? গঙ্গার জল মনের মধ্যে যাবে তো? বরঞ্চ কানে গেলেই তো আরো বের করে দিবেন। মনে যায় কি? কর্ণ দিয়ে স্বয়ং ভগবান শব্দ রসব্রহ্মরূপী ভেতরে গিয়ে নিজেই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেন। তাহলে অন্তরের মলিনতা, পাপ দূর হবে কিভাবে? না সাধুমুখে হরি কথায়। ভগবদ্গীতা ভগবতার তিস্থানি ভূতানি স্বয়ং প্রভু, শব্দের দিকে ধ্যান দিন, যদিও কষ্ট হচ্ছে আপনাদের। তীর্থানি কুর্বন্তি তীর্থানি, আরে বাবা, ভাগবত বললেন তীর্থকেও তীর্থত্ব দান করে সাধুরা। তীর্থ মাঝে মাঝে আমাদের মতো বিষয়ী লোকের আগমনে, বিষয় ভাবনার দ্বারা ওখানের বাতাস মলিন হয়। আমার মতো কামক ব্যক্তি, কামনাসক্ত ব্যক্তি, অপবিত্র ব্যক্তি যখন তীর্থে যায়, গঙ্গায় যায়, তখন সেখানে আমাদের পাপের বাতাবরণটা ওই বাতাসে মিশে যায়। তীর্থ মাঝে মাঝে তীর্থত্ব হারিয়ে ফেলে। গঙ্গা বলেছিলেন, বাবা ভগীরথ, আমাকে মন্দাকিনীর ধারায় আনলে জগতে, ভূমণ্ডলে, ভারত ভূমিতে আনলে, কিন্তু আমাদের যারা পাপ রেখে যাবে, আমি সেই পাপ কোথায় রাখবো? কলির জীব তো পাপ রাখার জন্যই গঙ্গা স্নানে যায়, তা আমি পাপ কোথায় রাখবো? আহা, সেদিন ভগীরথ বলেছিল, মা ভেবো না, তোমাতে কলির বিষয় সত্য জীব যে স্নানের দ্বারা পাপ সুরক্ষিত রেখে আসবে। যদি কোনোদিন হৃদয়ে রাধা মাধবকে ধারণ করে
বিশুদ্ধ ভজনানন্দী নির্মল সচ্চরিত্র কোন সাধু তীর্থযাত্রাচ্ছলে তীর্থে আসে আর গঙ্গাতে অবগাহন করে, তখন সেই সাধুর পরশে, সেই সাধুর স্পর্শে তোমার ভেতরে যে পাপ, সে পাপও দূরীভূত হয়ে যায়। এই জন্য যুধিষ্ঠির মহারাজ বললেন, বিদুর মহারাজ বিদুরকে, মহাত্মাকে বললেন, আপনি স্বয়ং তীর্থ, আপনি স্বয়ং তীর্থ। সাধুগুরু বৈষ্ণবের চরণেই সমস্ত তীর্থের ফল আছে, এটাকে বিশ্বাস করুন। শ্রীগুরু বৈষ্ণব চরণে সকল তীর্থের, কারণ তীর্থকেও তীর্থত্ব দান করে সাধুরায়। গদাব্রজ ভগবান যার হৃদয়ে বিচরণ করেন, লীলা করেন, সেই ভক্ত যেখানে পদবিন্যাস করে, তার গায়ের বাতাস যেখানে প্রবাহিত হয়, সেখানে তীর্থ রূপান্তরিত হয়। এই জন্য বাবা বলে গেলেন শ্রবণাঙ্গ ভক্তির এই মহিমা। আমি আপনাদের একটু কঠিন স্তরে নিয়ে আসি, বাস্তব পরিস্থিতিতে নিয়ে আসি। কেন জানি না, কথাটি বলতে মনে অভিপ্রায় যাচ্ছে। বাস্তব পরিস্থিতিটা কি? আচ্ছা, এখন সিসি ক্যামেরা সব জায়গায় আছে তো না, প্রয়োজনীয় বা কোনো খুব গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সরকার বলছে কিনা এটা লাগান। সিসি ক্যামেরায় কি দেখা যায়? যা কিছু ঘটনা প্রবাহ সেটা আমরা দেখতে পাই, তার দ্বারা সুবিধা হয়, অপরাধ কমবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। এই জন্য তো ব্যয় করে এগুলি লাগানো। আমি বলি কি, আমাদের একটু সিসি ক্যামেরা লাগানো দরকার, আর সেই ক্যামেরাটা আমার বিচারের দিকে, বিবেকের দিকে ফেরানো দরকার। আমাদের এখন সিসি ক্যামেরাটা পরিবেশে, মানে সমাজে, মানে যে জায়গাগুলো খুব প্রয়োজনীয় জায়গা, সেখানে লাগছে কিনা। বাড়িতেও তো এখন লাগায় মানুষ। তো নিরাপত্তার জন্য বা সব পরিস্থিতি অবলম্বন এক জায়গায় বসেই তো সব দেখা যাবে। আমি বলি কি, আমাদের সিসি ক্যামেরাটা এবার নিজের দিকে ফেরানো দরকার, ভেতরের দিকে। আমি করছিটা কি? এই জন্য বর্তমান পরিস্থিতি এত এত নিম্নগামী, সেই ক্যামেরা দিয়ে আপনাকে দেখতে হবে আপনার লোভ, আপনার মোহ বা আমার অহংকার ওখানে কতটুকু সর্বনাশ করছে। কি কি বললাম? লোভ, মোহ, অহংকার। ওই ক্যামেরাতে দেখুন যে এই তিনটে জিনিস আপনার জীবনকে, দুর্লভ মনুষ্য জন্মকে, ইহকাল পরকালকে নষ্ট করছে না তো? চোরের জন্য সিসি ক্যামেরা রেখেছেন, নিরাপত্তার জন্য রেখেছেন, তার নিজের দিকে ফিরান একটু, যে আপনি কোন অবস্থানে। লোভ বর্তমান বিশ্বের বহুল প্রচলিত শব্দ, যার দ্বারা পৃথিবী এখন ধ্বংসের কিনারে দাঁড়িয়ে, সেটা হলো লোভ। আর সাধু সমাজের যদি লোভ থাকে, যদি এই সম্প্রদায়ে এই মহাপ্রভু নিত্যানন্দর আদর্শের ধ্বজা হাতে করে, এই পোশাক পরিহিত হয়ে যদি সাধক সমাজে, ভক্ত সমাজে লোভ থাকে, সেটার পরিণতি কি হয়? আমরা আমাদের একটু তুলসীদাসকৃত রামায়ণের একটি চরিত্র শুনি। একটু কুকুর যাচ্ছে রাস্তা দিয়ে। কি যাচ্ছে? সারমেয়, মানে কুকুর। তো একজন সাধু বসে বিনা কারণে তার দিকে একটা ইট ছুড়ে দিয়েছে। এই ইটটা তার মাথায় লেগেছে, ব্যথাও লেগেছে। জানাবে কাকে? কুকুরটা পথের বেয়ারিশ কুকুর। তখন রামচন্দ্রের সময় প্রভুর চরণে গিয়ে, প্রভু তো পশু পাখির কথা বোঝেন, প্রভুর চরণে গিয়ে বলছে, প্রভু বিচার চাই, আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো ওনার কোনো ক্ষতি করিনি, ওনার দিকে তেড়েও যায়নি, উনি কেন বিনা কারণে আমাকে আঘাত করলেন? প্রভু রামচন্দ্র কুকুরটাকে সাথে নিয়ে বিচারের সম্মুখীন হলেন। আচ্ছা, ও কি দোষ করেছে যে ওকে আঘাত করলেন? বলছেন, এটা দোষ করেনি, আমি এমনিই মেরেছি, এটা আমার অন্যায় হয়েছে। তখন কুকুরটাকে ভাষা দিয়ে প্রভু বলছেন, যেহেতু অন্যায় তোমার হয়েছে, এবার তুমি কি বিচার চাও তাই বলো। প্রভু রামচন্দ্রকে বললেন, উনি তো এখন পূজারী মন্দিরে, ওনাকে বড় কোনো মঠের মহন্ত করে দেন। বলে, বারে, এটি কি সাজা হলো নাকি?
আরে এ তো তার প্রমোশন না কি বলে, এটা প্রমোশন। আমি তো জানি না এসব শব্দ, প্রমোশন করে দিলে। আরে ও অপরাধ করেছে, নিচে নামুক, তুমি ওকে একবার পূজারি থেকে বড় মঠের মহন্ত করে দিচ্ছে, এটা তো প্রমোশন হচ্ছে, উপহার হচ্ছে। বলে ওইটাই তো চাচ্ছি প্রভু। কেন চাচ্ছ? প্রভু শুনুন, আমি কুকুর ছিলাম না, আমি গত জন্মে ধামের মন্দিরের পূজারি ছিলাম। কোথায়? তীর্থে না, ধামে। তীর্থর ধাম তো এক নয়, যেমন বৃন্দাবন ধাম আর গয়া তীর্থ। তীর্থ গেলে পূর্ণ হয়, কিন্তু ধামে গেলে ভক্তি হয়। তো আমি ধামের শ্রীমন্দিরের ভগবানের একান্ত সেবক ছিলাম। আর মন্দিরে যারা সেবক থাকে তাদের হাতে তো সবাই কত উপহার দেয়, কত ভালো খাদ্য, ফল মূল, ঘৃত, মধু, কত কি উপহার দেয়। তো আমি সবকিছুই সেবা ঠিকঠাক করছিলাম, কিন্তু এক বইন ঘি দেখে আমার আর ওটা ভগবানের সেবায় লাগাতে ইচ্ছে করেনি, আমি নিজের পরিবারের সেবায় লাগিয়ে দিয়েছি। এই লোভের কারণে এ জন্মে আমি কুকুর হয়ে জন্মেছি। আমি চাইছি উনি যদি কোনো মঠের মহন্ত হন আর এই জাতীয় লোভ প্রদর্শন করেন, তখন উনি আর এই জন্ম পাবেন না, আমার মতো গতি হবে। লোভ। ভাগবত শুনছি, সিসি ক্যামেরা মানে বিবেক আর বিচারের ক্যামেরাটা দিয়ে বলুন আমার লোভ গেল তো। অর্থের লোভ, সম্মানের লোভ, লোকের কাছ থেকে বড় হওয়ার লোভ। বর্তমান পরিস্থিতি এই লোভই শেষ করে দিচ্ছে। আরেকটি জিনিস হলো মোহ। দেখুন, এই পথে যারা এসেছে, ভক্তি পথে এসেছে, তাদের অনেকজন আপন হয়ে পড়ে, খুব বিখ্যাত লোকজনের সাথে পরিচিত হয়, অনেকেই তাকে স্নেহ করে, ভালোবাসে। কিন্তু খবরদার, অতিরিক্ত কারো প্রতি যেন আসক্তি বা মোহর জন্ম না হয়। এই পথে দুজন দস্যু আছে, খুব মার্মিক কথা, হৃদয়ে লিখে নিন। এই যে ভজন পথে না, দুজন দস্যু আছে। আপনি সবার হাত থেকে রেহাই পাবেন, কিন্তু এদের হাত থেকে রেহাই পাবেন না। সেই দুজন দস্যু হলো, একটি হলো নারী আর একটি হলো সম্পদ, অর্থ। এখানে মায়েদের দোষারোপ করা হলো না, এখানে কথাটা এভাবেই পরিপূরণ হবে। সাধন পথে, সাধনার পথে নারীদের জন্য পুরুষ বাধা আর পুরুষের জন্য নারী বাধা। এটা অনেক গুরুদেবও আটকাতে পারবেন না। এখানে যদি আপনার বিবেক কাজ না করে, বিচার না কাজ করে, তবে গুরু শক্তিও এখানে আপনাকে আটকাতে পারবে না, কোনো শাস্ত্রবাণী আটকাতে পারবে না। বিচার চাই। কতজন আটকে গিয়ে এইখান থেকেই পাহাড় থেকে পড়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। খুব সাবধান। অতিরিক্ত কারো সাথে কথা বলা, সেটা মোবাইলে হোক, সাক্ষাতে হোক, সে গুরুগণ হোক, নিজজন হোক, সে বয়স্ক হোক, পুরুষ বা নারী, অতিরিক্ত মোহ যদি কারো প্রতি আসে, আপনি ফেসে গেলেন। মাকড়সা নিজের লালা দিয়ে জাল তৈরি করে, সুখে থাকবে বলে, সাম্রাজ্য করবে বলে, কিন্তু ওই জালেই একদিন আটকে সে মরে পড়ে থাকে। অতিরিক্ত মোহ এখন ভজন জীবনকেই নষ্ট করছে। কারো প্রতি অতিরিক্ত মোহ যেন না আসে। শুধু ভক্তগণ, এইগুলি আমাদের জীবনে বাঁচবার। এই যে সিসি ক্যামেরা লাগাবো আজ আমরা, যাতে আমি দেখতে পাই আমার মোহটা কোথায়। আর একটা হলো সম্পদ। একটা কথা বলি, যে গৃহে নিত্য ঠাকুরের সেবা হয়, পূজা হয়, আরতি হয়, আমি লিখে দিতে পারি স্বয়ং লক্ষ্মী দেবী পাহারা দেবে আপনার অন্ন কষ্ট যাতে না হয়, লিখে দিতে পারি আমি। তবে সেটা যথাযথ হতে হবে, আন্তরিক হতে হবে। এই জন্য সম্পদের আশায় এই পথে আসাটা, আর একটু অর্ধেক পাঠ করতে পারলে, একটু অর্ধেক কীর্তন করতে পারলে, একটু অর্ধেক ভাগবত চর্চা করতে পারলেই লোককে আপনার পিছনে ছুঁড়ে মারবে। লোক 100 টাকা 500 টাকার নোট ঝরঝর করে ঝরে পড়বে। যদি নেশা যায়, আটকে গেলেন। সাধক সমাজের দিকে তাকিয়ে দেখুন, নারী এবং অর্থ, এই দুটোতেই আটকে যাচ্ছে অনেকাংশে সকলে।
মঠ মন্দিরে আজ অর্থ নিয়েই দ্বন্দ্ব সংঘাত। তৃতীয় কি বললাম? অহংকার। কথাটি খুব মার্মিক। তৃতীয় কি বললাম? সিসি ক্যামেরা দিয়ে, মানে বিবেকের ক্যামেরা দিয়ে, বিচারের ক্যামেরা দিয়ে দেখতে হবে এই তিনটে আমার মধ্যে কি করছে। তৃতীয়টা হলো, একটু বলুন আপনারা কি? অহংকার। অহংকার কাকে বলে? অহংকারের শব্দ হলো, অহংকার শব্দের সরল অর্থ হলো আমি আমার, সবকিছু আমি আমার। এটা কে বলতো সবসময়? দুর্যোধন। এটা কে বলতো? আমি সব আমার, আমি সর্বে সর্বা, সব আমার। আর যুধিষ্ঠির কি বলতো? সব তোমার, হে কৃষ্ণ, হে যাদব, সব দুঃখটাও তোমার দেওয়া আশীর্বাদ, সব তোমার। এই জন্য সমাজে আমার মতো এখন ছোট মাঝারি বড় দুর্যোধন পাবেন, যুধিষ্ঠির খুঁজে পাওয়া খুব মুশকিল। আমার মতো ছোট বড় মাঝারি দুর্যোধনের অভাব নেই। এই পথে প্রান্তরে সমাজে বাড়িতে একটা দুটো করে পাবেন, কিন্তু যুধিষ্ঠির পাওয়া খুব মুশকিল। সব তোমার। অহংকারটা হলো আমি এবং আমার। আমি কয়েকটা ঘটনা বলছি, চমকিত হওয়ার মতো ঘটনা। পৃথিবীতে আজও যত যুদ্ধ, বিগ্রহ, সর্বনাশ, পতন, তার মূলে একটাই শব্দ, অহংকার। প্রমাণ নেবেন? প্রমাণ শুনুন। দুর্যোধন গিয়েছিলেন কোথায়? পাণ্ডবদের, এখন যেটা নিউ দিল্লি, ইন্দ্রপ্রস্থে। ইন্দ্রপ্রস্থ বিশ্বকর্মাকে দিয়ে গোবিন্দ এমন একটা বাড়ি নির্মাণ করেছিলেন, সামনে জল, অথচ জল দেখা যাবে না, মনে হবে সমান্তরাল রাস্তা, অথচ জল। দুর্যোধন ওই পথে যেতে যেতে ও জল বুঝতে পারেনি। বিশ্বকর্মার শৈল্পিক তার যে শিল্পত্ব, তাতে ও পথ মনে করে ওখানে পড়ে হাবুডুবু খেয়ে খেল। দ্রৌপদী অহংকারে হেসে উঠে বলেছিল, বাবা অন্তত ছেলে কি হবে? কথাটা বলা উচিত হলো কি দ্রৌপদী? বাবা তো অন্ধ, ছেলেও। এই অহংকারে লেগে গেল। যদি এই কথা দ্রৌপদী না বলতো, পাশা খেলাও হতো না, 12 বছর বনবাসেও যেত না, কুরুক্ষেত্র বাধ্য না। অহংকার পূর্বক আপনার ভাষাতে, আপনার ভাবে, আপনার হাত পা ঘোরানোতে যদি কখনো অহংকার প্রকাশ পায়, জানবেন একটা সর্বনাশ আপনার জীবনে আসলোই। কেন বৈষ্ণব ধর্ম এত নত হওয়ার কথা বলেছে, দৈন্যের কথা বলেছে? মানুষকে রক্ষা করার একমাত্র রক্ষা হওয়া হলো দীনতা। আমি সবার থেকে নিচে, সবার থেকে পিছিয়ে, এটাই রক্ষা কবচ। যদি এটাই আজ আমি বক্তা, আমি পাঠক, আমি কীর্তনিয়া, আমি অমুক, হ্যাঁ, এই যে কথার দ্বারা, বাণীর দ্বারা, ভাবের দ্বারা, অঙ্গ সঞ্চালনের দ্বারা যদি কোনো অহংকার অন্যকে আঘাত করে, জানলেন আপনার জীবনের যুদ্ধটা আপনিই বাঁধালেন। আচ্ছা, তারপরও ভগবান শ্রীকৃষ্ণ কম চেষ্টা করলো যাতে কুরুক্ষেত্র না বাঁধে। কিন্তু দুর্যোধনের অহংকার, বিনা যুদ্ধে নাহি দিব। হ্যাঁ, এটা কি দৈন্যের কথা? মীমাংসার কথা? দাদা, এটা মীমাংসার কথা। বিনা যুদ্ধে নাহি দিব। কৃষ্ণ বলতেন, ওরা ভাই, ওদেরই রাজ্য পাওয়ার কথা, তো 5টা গ্রাম দাও, অখণ্ড ভারত কি কম? 5টা গ্রাম দাও, বিনা যুদ্ধে নাহি দিব। কথাগুলো এখন কি আমরা স্মরণ করি? এক কথাতেই শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আর নয়, এবার অবশ্যম্ভাবী যুদ্ধ। এই একটা কথায় আপনার একটা শব্দ, একটা অহংকার আপনার জীবনকে কুরুক্ষেত্রে রূপান্তরিত করতে পারে। এই জন্য যখনই এই অভিমান অহংকার আসবে। আচ্ছা, হিরণ্যকশিপুকে যখন বরাহদেব বধ করলেন, বরাহদেবকে বধ করার পরে হিরণ্যকশিপুর বৈরাগী হয়েছিলেন, জানেন, বনে তপস্যা করতে গিয়েছিলেন। ভাইয়ের শোকে বললেন, আর সংসার করব না। নিজে ভগবানের তপস্যা করতে গিয়েছিলেন, কিন্তু দেবরাজ ইন্দ্র চিন্তা করেছিলেন
এই বংশ যদি থাকে তাহলে স্বর্গরাজ্য। ইন্দ্র অভিমানের দ্বারা, হিংসার দ্বারা সে কি করলো জানেন? হিরণ্যকশিপুর 3 ছেলেকে বধ করলো, আর পেটে প্রহ্লাদ ছিল বলে কয়েককে হরণ করে নিয়ে গেল। কত বড় দম্ভ ইন্দ্রের! নারদ এসে বাধা দিয়ে বললেন, মেরেছ 3 জনকে, ওর গর্বে কে আছে তুমি জানো না? ভগবানের পরম ভক্ত, বাঁচতে চাও তোকে ছেড়ে দাও, যা করেছ অন্যায়। এইখানে হিরণ্যকশিপু রেগে গিয়েছিলেন। এত দম্ভ ইন্দ্রের! একটা ইন্দ্রের ভুলের কারণে, অহংকারের কারণে, হিংসার কারণে হিরণ্যকশিপুর হতে বাধ্য হয় মানুষ। এরপরেই তিনি বিষ্ণু শত্রু হয়ে গেলেন। উনি বিনয়ী ছিলেন, উনি তপস্যায়ও গিয়েছিলেন, কিন্তু রাবণ কম তপস্যা ছিল? কম তপস্যা ছিল কি রাবণের? কিন্তু একটাই অহংকার এসে দেখা দিল। এত তপস্যা, এত বেদজ্ঞ, দেবতাদেরও ত্রাস, ত্রিভুবন বিজয়ী রাবণ বলল, যার বাবা